প্রতিটা সন্তানই তার বাবা মায়ের কাছে অমূল্য। বাবা মায়ের কাছে সন্তানের কোনো দাম হয় না। প্রতিটা মা বাবাই চায় সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে। একটা মা যখন প্রথম জানতে পারে তার মধ্যে একটা প্রাণ বেড়ে উঠছে, তাকে নিয়ে কতই না জল্পনা কল্পনা সৃষ্টি হয়। তারপর সেই প্রাণটা যখন দুনিয়াতে আসে, তাকে নিয়ে কতই না চিন্তা ভাবনা, তাকে কিভাবে বড় করবে, তাকে কিভাবে রাখলে সে ভালো থাকবে, তার কিভাবে যত্ন নিতে হবে, সব কিছু নিয়ে কতই না চিন্তা ভাবনা করে একটা বাবা মা। কিন্তু সেই সন্তানটা যখন বড় হয়ে যায়, তখন কি বাবা মাকে নিয়ে এতটা টেনশন করে? একটা সন্তানকে নিয়ে কিন্তু একটা বাবা মায়ের অনেক স্বপ্ন থাকে। সব মা বাবাই চায় সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে, সুন্দরভাবে পরিচালনা করতে, কিন্তু সবার ভাগ্যে এটা হয় না। কেন হয় না জানেন? আমরা আগে থেকেই বলতে পারি না আমাদের সন্তানটা বড় হয়ে কেমন হবে, কি হবে না হবে। আর এই যে দেখেন, সে হচ্ছে কলসের জায়গায় পাতিল নিয়ে ডান্স করছিল। এই পাতিলটা তো তার নানি দিয়ে গিয়েছে। আর নতুন পাতিল দেখে বলছিল, গান ছাড়ো, আমি নাচবো। আর দেখেন কি সুন্দর করে নাচছে, টুকটুক করে, মাশাল্লাহ। তো আমার মতে বাচ্চাদেরকে না সব কিছুর প্রতি একটা ট্রেনিং রাখা ভালো। কারণ বাচ্চা হয়েছে তো কি হয়েছে, এই বয়স থেকে কিন্তু ওরা সব কিছু বুঝতে পারে একটু একটু করে। তো ওদের সামনে আপনি যা উপস্থাপন করবেন, যা ওদেরকে দিবেন, ওরা কিন্তু আপনাকে সেটাই ফেরত দেবে। আর ওদের সামনে যত গালাগালি করবেন, বাজেভাবে কথা বলবেন, এগুলাই কিন্তু ওরা খুব সহজে ক্যাপচার করে নেবে। তাই সব সময় উচিত বাচ্চাদের সামনে খারাপ কিছু না করা, খারাপ কোনো কথা না বলা। আমার মতে একটা বাচ্চার সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার। কারণ বাচ্চাটাকে স্কুলে বা মাদ্রাসায় যেখানেই ভর্তি করেন না কেন, সেখানে কিন্তু প্রায় ৩-৪ বছরের সময় ভর্তি করানো হয়। আর তার আগের মুহূর্তে কিন্তু তার পরিবারের সাথেই সে কাটায়। তো পরিবার তাকে যতটুকু শেখাবে, যা দেখবে তাই কিন্তু বাচ্চাটা শিখবে। আবার স্কুল মাদ্রাসায় দেওয়ার পরও কিন্তু ২৪ ঘন্টার মধ্যে হয়তো বা ৬ ঘন্টা সে টিচারের সামনে থাকবে, টিচারের কাছে শিখবে। বাকি ১৮ ঘন্টায় কিন্তু আপনার কাছে থাকবে, আপনার পরিবারের সাথে থাকবে। তো সেই ১৮ ঘন্টা যদি সে সুন্দর একটা শিক্ষা না পায়, তাহলে ৬ ঘন্টায় আর কী শিক্ষা পাবে? আমার কথাটা হচ্ছে এইটাই, যে একটা বাচ্চাকে নিয়ে যেহেতু এত স্বপ্ন, এত কিছু, তাহলে অবশ্যই বাচ্চাটার সামনে ভালো কিছু আমাদেরকে উপস্থাপন করতেই হবে, যাতে বাচ্চাটা যদি যতটুকু শিখুক, সে যেন ভালো কিছু শেখে। খারাপ কিছুর প্রতি যেন আকর্ষণটা তার না বাড়ে। আর ছোট বড় সবারই, বড়রাও যে ভালো বা বড়রাও যে কোনো দোষ করে না, এরকম না। খারাপ জিনিসটা কিন্তু সবার আগে মাথায় আসে, আর ভালো জিনিসটার প্রতি মানুষ একটু কমই চিন্তাভাবনা করে। তাই খারাপ জিনিসটা যাতে সামনে আসতে না পারে, তার জন্য সবসময় ভালোর দিকে বেশি জোর দিতে হবে। তো এই যে দেখেন কি সুন্দর করে ডান্স করছিল। আর আমার মেয়ে হচ্ছে এই গানটা একেবারে ভাইরাল করে দিবে। সারাদিন এতবার শুনতে থাকে, কি আর বলবো। শুনতে শুনতে সে এখন ডান্সও পেরে গিয়েছে। আর যে কোনো গান একবার শুনলে সেটাতে নাচতে তো সে পারবেই। এবার মানে যেখানেই শুনুক না কেন, তার তো নাচ চলেই আসবে। সবাই দোয়া করবেন আরিশার জন্য।